সকলকে শুভ নববর্ষ। আজকে আমরা আঁকবো একটা মেলার দৃশ্য, যেখানে মেলা রয়েছে আর রয়েছে শোভাযাত্রা আর কি। প্রথমেই আমি মেলার স্টলগুলো করে নিচ্ছি। এবার লম্বা দাগ দিচ্ছি পেন্সিল দিয়ে টুকটাক। প্রথমের দিকে একটু লেআউট করে নিয়েছিলাম। ওপরে একটা দেখো 3 কোণা দিয়ে দিলাম, আরও একটা স্টলের ছবি দিয়ে দিলাম, মানে স্টলটা এঁকে নিয়েছি দুই পাশে দাগ দিয়ে। এরপরে গাছের যে স্ট্রাকচার সেটা করে নিলাম দাগগুলো। এর সাথে এখানে আমি টুকটুক করে এখানে এঁকে নিচ্ছি। এরপর দেখো এখানে যে একটা মানে যারা ধরে রয়েছে আর কি শোভাযাত্রার যে ব্যানারটা, তাদের চুলগুলো বেঁধে নিচ্ছি। অনেকগুলো ছোট বাচ্চা, অনেকগুলো মা, তাদের চুল বেঁধে রয়েছে। বেশ কিছু এখানে ড্রয়িং আমি করে নিচ্ছি। এই মাথার অংশটা দিলাম, খুব যে ডিটেলে সেটা করিনি, তবে এঁকে নিচ্ছি। এখানে অনেকগুলো ফিগার রয়েছে, আর কোনোটা ছোটো কেউ পেছে, কেউ সামনে, ঠিক এভাবে রয়েছে। আর সেটার সাথে এখানে ব্যানারটা ধরে রয়েছে, ওই জন্য হাতগুলো সেভাবে দেখা যাচ্ছে না, মাত্র হাতের কিছু অংশ দেখা যাচ্ছে। একজন জুটি করে আছে, দুই দিকে চুল বেঁধে তার মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি এখানে কাপড় জাস্ট অল্প করে দিয়ে দিয়েছি। এর সাথে এখানে যে একটা কি বলে মানে হুতুম পেঁচার একটা মুখোশ, তারপরে একটা ঘূর্ণি, মানে বিভিন্ন রকমের জিনিস নিয়ে তারা শোভাযাত্রা করছে। কেউ আবার স্টলের দিকে যাচ্ছে পেছনে, কেউ সামনে মুখ করে রয়েছে, যে হাতে একটা স্টার ধরে রয়েছে। ঠিক এরকম করে এখানে আরও একটা প্লে কার্ড, মোটামুটি বৈশাখের যেগুলো লাগে সেগুলোই আর কি এখানে রয়েছে। এখানে আরেকটা স্টল, আর দূরে একটু গাছ দেখা যাবে। এখানে বেলুন, মানে আরেকজন পেছন হয়ে রয়েছে। তারপরে আরেকটা মহিলা যাচ্ছে, শাড়ি পরে রয়েছে। এখানে সবাইকে আমি যখন কালার দেবো বুঝবো। এখানে একজন বেলুন বিক্রি করছে, একটা ছেলে, সে তার ওখানে একটা সিলিন্ডার রয়েছে, যে গ্যাস বেলুনগুলো, অল্প বয়সী বেলুন রয়েছে। ঠিক সেই রকম আমি কিছু ড্রয়িং এই যে রেডি হয়ে গেল। খুব বেশি যে এখানে বেলুন রয়েছে তা না। এবার আমি বামের দিকে দিচ্ছি, একটু জায়গাও ফাঁকা রেখেছি। এখানে একজন পাঞ্জাবি পরে রয়েছে, তার পাশে একজন আর বেলুন বিক্রেতা, আর মোটামুটি আরেকজন ফুল প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছে, তার সাইডে বেলুন রয়েছে। বেলুনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। পয়লা বৈশাখের এটা একটা আকর্ষণীয় জিনিস, যে বেলুন। তারপরে মেলাতে তো এগুলো পাওয়াই যায়, সে লাইটিং থাকে, আরও বিভিন্ন স্টল বসে। প্রথমে এই আকাশটা আমি নীল করে নিচ্ছি। এখানে নীল করে আমি, এটা যেহেতু প্যাস্টেল কালার ইউজ করছি, এখানে আমি হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি কালারগুলো। সাথে আমি যে জায়গাগুলো গ্যাপ আছে সেগুলোতে আমি এখানে স্কাই কালার দিয়ে নিচ্ছি, বা ব্লু কালারটা দিচ্ছি। আর হাত দিলে একটু যখন ম্যাশ করে নিচ্ছি কালারটা, তখন এটা স্কাই কালার হয়ে যাচ্ছে। সবুজ গাছ, হলুদ দিয়ে আর নীল দিয়ে আমি এখানে সুন্দর একটা গাছের পাতা এঁকে নিয়েছি, মানে ড্রয়িং করে নিয়েছি। সাথে এখানে ব্রাউন কালারটা ইউজ করছি, ব্রাউন কালার। তারপরে এখানে যে সাজানোর যে কাগজগুলো থাকে সেগুলো কালারফুল দিলাম, এক একটা, কোনোটাতে লাল, কোনোটাতে হলুদ, কোনোটা নীল। এরপরে স্টলগুলোর উপরে কমলা, একটার উপরে কমলা, একটার উপরে একটু গোলাপি, এরপরে একটা নীল, মানে মোট কথায় খুব কালারফুল করার চেষ্টা করছি। একটা ইয়েলো কালারে আমি ইউজ করছি। আর এখানে দেখো সবটাই মোটামুটি বেলুনগুলো কালার দিয়ে হয়ে গেছে। শুভ নববর্ষের এখানে লাল ব্যানারের ওপরে শুভ নববর্ষ লেখাটা রয়েছে, এবং ওপরের আমি কালো দিয়ে করব, কালারটা কালো দিয়ে হাইলাইট করা রয়েছে, আর হলুদ কালার দিয়েছি, কমলা। এখানে যে মাটির কালারটা, সেই কালারগুলো এখানে আমি দিয়ে নিয়েছি, একটু ব্রাউন কালার। আর এখানে অসংখ্য ফিগার, কয়টা যে ফিগার আছে আমি নিজেই মনে করতে পারছি না। সবগুলোর মাথায় মানে চুলগুলো করে নিয়েছি কালার। তারপরে কাউকে লাল জামা, কাউকে নীল জামা, দেখো লাল কালারগুলো আমি দিয়ে নিচ্ছি। আমি আগে লালের কাজটা শেষ করে নিয়েছি, তারপরে নীলের কাজ, এভাবে আমি কালারগুলো করেছি। এখানে সাদা একজন পরে রয়েছে, ব্রাউন কালারটা, প্লে কার্ডগুলো কালার করে নিয়েছি। মোট কথায় হাইলাইট করে নিচ্ছি, একটু চোখ মুখ দিচ্ছি। এখানে চোখ মুখও এত ডিটেল বোঝা যাচ্ছে না, খুব হালকা করেই সবুজ শাড়ি, যার যেমন ইচ্ছা। পয়লা বৈশাখ তো উন্মুক্ত, লাল সাদা পরতে হবে এমনই নয়। এই হয়ে গেল আমার ড্রয়িং। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে।